15,000 16,000 টাকা খালি ধান কাটতি করো, তাহলে ধান যদি বিক্রি হয় 1,000 টাকা 1,200 টাকা, তাহলে কৃষক কি করবে? বর্গা জমি বুয়েল আরে কি দেবে, আর জোনেরে কি দেবে, আর তার কি থাকবে? আর সারের তো থাকলো, সার ওষুধের যে মূল্য দেশে, তাতে সরকার যদি কৃষকের এইভাবে ধানের দাম দেয় তাহলে কি হবে দেশের অবস্থা? এই মৌসুমি বোরো ধানে আমরা যে ফসল পাইছি, সব কৃষকরা ফসল ভালো হয়েছে। এবং যে যদি বৃষ্টি বর্ষা না হয় ভালোভাবে 10-15 দিনের ভিতরে যদি কোনো বৃষ্টি বর্ষা না হয় ঘরে তুলতে পারবে। এবং কৃষকের যে ধানের দাম সেটা ঠিক মতন পাচ্ছে না। 1500 টাকা মন হলি কৃষক বাঁচবে, নাইলে কৃষক বাঁচবে না। জলের দাম, তেলের দাম, সব জিনিসের দাম বৃদ্ধি হয়েছে। সাধারণ কৃষক তো বাঁচবে না। 12 না কৃষকের ঘরে টাকা নেই, তাকে ধান বেচেই এই জলের দাম, তেলের দাম দিতে হবে। আর 3 শতক জমিতে 2.5 মণ ধান হলি তাহলে আছে যে একটা জনে দেখা যাচ্ছে 2 খানি ধান কাটতেছে। তারে যদি বর্গা জমি যদি হয়, তারে যদি 3 ভাগের 1 অংশ দিয়ে দিচ্ছে, তাহলে সে গৃহস্থ কি থাকবে? তা তো থাকবে না, বিদায় ঘাটতি পড়ে যাবে। এই জন্যই ধানের দাম ম্যাক্সিমাম 1500 টাকা থাকতে হবে, তা না থাকলে কৃষক বাঁচবে না। পনেরোখানি জমি আমরা নিজেরাই করেছি এবং কৃষিকাজ করতে আমার খুব ভালো লাগে, তাই আমরা নিজেরাই এই কাজ করতেছি। যদি একটু ধানের দামটা একটু যদি ভালো হতো তাহলে আর একটু ভালো হতো। আমরা আমাদের ক্লাসে নবান্ন উৎসবের কথা পড়েছি, কৃষকদের কথা পড়েছি, নতুন ধান কাটার কথা পড়েছি। তা আমি আমার বাবার সাথে ধান দেখতে এসেছি। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ি। এখন জন সংকটের জন্য আমি বাবা মাকে সাহায্য করছি। আসলে কৃষিকাজে আমারও অনেক ভালো লাগে। নববর্ষের প্রথম থেকে ধান কাটা চলছে। এখন আমরা এই নড়ালের আশেপাশে প্রতি মাঠেই ধান কাটা চলছে। এখন এই ধানগুলো আমরা ভালোভাবে, সম্পূর্ণভাবে সুস্থভাবে উঠাতে পারি নাকি, উঠাতে পারলে ভালো। রড মিনিকেট ধান চাষ করেছি, খুব ভালো ফলন হয়েছে। খরচও এবার আমি কম করেছি এবং ধান আমার কাটা শেষ হয়ে গেছে একটা জমিতে, আর একটা জমিতে ধান কাটবো। তো আমিও খুব সন্তুষ্ট, এবার ধান ফলন ভালো আছে। নড়াইল জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 50,297 হেক্টর। এবছর আবাদ হয়েছে 50,309 হেক্টর। গত বছরের তুলনায় এবছর প্রায় 12 হেক্টর আবাদ বেশি হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবছর ধানের আশা করি বাম্পার ফলন হবে। আমাদের এ পর্যন্ত ফসল কর্তন কেবল শুরু হয়েছে। আমাদের যে ফলন হচ্ছে তাতে আমরা মনে করছি যে এবার আমরা বাম্পার ফলন পাবো এবং লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হব।